দিনের শুরুটা যদি চা দিয়ে হয় তাহলে শরীর মন সবই চাঙ্গা থাকে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, জুবাইদা মালিক বড় আপু। যদিও দিনের শুরু, কিন্তু এখন প্রায় মধ্য দুপুর, মানে দুপুর প্রায় 2:30টার মতো বাজে। আস্তে আস্তে রান্না করছি। স্বপ্নীল কোচিংয়ে যাবে, লুকিয়ে গেছে। তো এই তো আজকে আবার চলে আসলাম। মনটা খুব খারাপ, আজ কদিন ধরেই আসলে মনটা খুবই খারাপ হয়ে আছে। তো কার কী অবস্থা দেখি, আস্তে আস্তে রান্না করতে যাই। আজকে রান্না খুবই শর্টকাট, ডাল ভাত আর হচ্ছে প্রজেক্টের কি যেন মাছ, নাম জানি না, সেটা রান্না করব টমেটো দিয়ে। তো দেখি স্বপ্নিলকে আস্তে আস্তে রেডি করিয়ে দিই, ও কোচিংয়ের দিকে রওনা হবে। স্বপ্নিল আসো, রেডি করি। খালি লুকায়, খালি লুকায় আমার বিউটিফুল মেয়েটা। আসো। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে না বেটা? স্বপ্নিল হিজাব রেডি করতেছে, হিজাবের জন্য পিন রেডি করতেছে, আর আমি থেকে থেকে চা খাচ্ছি। আল্লাহ হাফিজ বেটা। একাই পাঠিয়ে দিলাম স্বপ্নিলকে। তো স্বপ্নিল একা একা যাচ্ছে, যেহেতু আব্বা বাসায় নাই, আব্বা আবার বাড়িতে চলে গেছে। এখন স্বপ্নিলকে একাই পাঠিয়ে দিলাম, যেহেতু খুবই কাছে। এই যে আমার বাসার সাথে লাগানো এই বিল্ডিংটাই স্টার্লিং স্কুল। চলে গেছে। দুপুরবেলা সব খালি। আর রোজা উপলক্ষে, রোজা আসা উপলক্ষে অলরেডি এখানে মুড়ি বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর এই তো আমার বাসার পাশাপাশি লাগানো স্টার্লিং স্কুলের ইংলিশ, তার সামনের 3তলা বিল্ডিংটা হচ্ছে স্টার্লিং স্কুল বাংলা মিডিয়াম। আমার পেঁয়াজ গাছের এই অবস্থা। একটা পেঁয়াজ গাছ মনে হয় নষ্ট হয়ে গেছে, আর এই বাকিগুলো এই যে কদিন পরে হয়তো এখান থেকে পেঁয়াজগুলি পাওয়া যাবে। আর এই তো আমার গাছের এই অবস্থা। এটা কি গাছ? এটা অপরাজিতা গাছ না কি গাছ আমি বুঝতে পারতেছি না। অ্যালোভেরা গাছটা হচ্ছে না, এখানে কলাবতী গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করে আমার মানি প্ল্যান্ট গাছগুলো এবার খুব সুন্দর মতো হচ্ছে। মানি প্ল্যান্টের পাতাগুলো এবার খুব বড় বড় হচ্ছে, দেখতে ভালোই লাগতেছে। এই যে পাতাগুলো বড়, কালারগুলো সুন্দর দেখতে। তো মানি প্ল্যান্ট গাছ। আমার ছেলে নামাজ পড়ছে, এই জন্য আমাকে বলতেছে বারান্দা থেকে বের হইতে, ও দরজা লাগাই দিবে। বসবা তুমি? আচ্ছা আসতেছি আমি। বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাবে, সেই জন্য সে হাত মুখ ধুচ্ছে, রেডি হচ্ছে। আমাদের মারিয়াম বেবি। এই তো ভাতের অলরেডি বলক চলে আসছে, রৌদ্র পড়তেছে, রৌদ্রের তাপে রান্না করা যাবে। আর এই তো হচ্ছে মাছ, এই মাছগুলো টমেটো দিয়ে রান্না করব, এ বেলার জন্য শেষ হয়ে যাবে। আর মাছ যেহেতু খুব একটা ভাজি ছাড়া রান্না মাছ আসলে বাসার বাচ্চারা কেউ খেতে চায় না, এটাই হচ্ছে মুশকিল। তো কি আর করা, এই মাছটা টমেটো দিয়ে এবার রান্না করব, আর রাতের বেলায় ডাল আর ডিম, এটাই করব, আর বেশি কিছু করব না। আর এখানে এই যে জিনিসপত্র ধুচ্ছিলাম, রেখে স্বপ্নিলকে বিদায় দিয়ে আসলাম কোচিংয়ের জন্য। তো এখন এইগুলো ধুয়ে ফেলবো। সব কিছুতে ভিমবার দিয়ে সব কিছু পরিষ্কার করে গেছি, এখন শুধু ধোয়ার পালা, সবগুলো ধুয়ে ফেলবো। আর পানি ধরলেই এখন কি শান্তি শান্তি লাগে। পানি এখন না ঠান্ডা না গরম, খুবই ভালো লাগে। শান্তা, আনারসটা আমার খুবই ফেভারেট ফলের মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগে। মিষ্টি টক যাই হোক না কেন, মিষ্টি আনারস হলে তো কোনো কথাই নেই।
তো ফারজানাকে বলছি যে আগে একটা আনারস আনবি, বেশি না। তো কালকে এনে রেখেছি, এখন পর্যন্ত আনারসটা খাওয়া হয়নি না রে শান্তা। তো শান্তা আর আমার জন্য আনারসটা নিয়ে আসছি, দেখি। আর এই ধরনের আনারসগুলো তো খুবই মিষ্টি হয়, আর রোজার সময় এই আনারসগুলো খুব চলে, কিন্তু বাচ্চারা আনারস খেতে চায় না। আমার কিচেনটা এতটাই ছোট যে কাজ করতে খুবই অসুবিধা হয়, তারপরেও কেয়ার করা, দুজন দেখা যায় যে দুটো কাজ করা যায়, কেয়ার করা তাও করতে হয় কাজ, কিছু করার নাই। নিজের বাড়ি না করা ছাড়া আসলে বড় কিচেন পাওয়া যায় না। আর এখন তো হচ্ছে নিজের বাড়ি করলেও দেখা যায় যে কিচেন এত বড় হয় না, ছোট ছোট কিচেন করতে হয়, ছোট ছোট রুম করতে হয়। আর সবকিছু ধোয়ার পরে এভাবেই জানালায় সবকিছু পানি ঝরার জন্য রাখতে হয় আমাকে। এই তো আমার কাজ। আর ফারজানা কালকে টমেটো নিয়ে আসছে। টমেটো কেজি কত করে আনছিস বল? কত কেজি? 2 কেজি 40। 2 কেজি 40 করে। টমেটোগুলো খুবই ভালো, আর এই বছরের টমেটোগুলো খেতে ভালো, মানে সালাদ করে খাওয়ার জন্য খুবই উপযোগী। কারণ এই বছরের টমেটোগুলো খুব মজা। গত বছরের টমেটোগুলো আবার ভিতরে জানি কেমন একটা নষ্ট নষ্ট গ্রান আসতো, যদিও নষ্ট না, কেমন যেন অন্য টাইপের একটা ছিল ফ্লেভারটা। কিন্তু এবছরের টমেটোগুলো একটু সালাদ খেতে বা এমনি শুধু শুধু খেতে অনেক মজা লাগে, অনেক সুন্দর। বিশেষ করে টমেটোর এই যে বোটার চারটা আমার কাছে খুবই ভালো লাগে না। আর এই টমেটো দিয়ে মাছ রান্না হবে। আমরা আর আমি বিশেষ করে ভাত একেবারে নরম নরম একদম পছন্দ করি না, একটু ঝরা ঝরা, একটু হালকা শক্ত শক্ত টাইপের ভাত আমার কাছে ভালো লাগে। তো একদম নরম হয়নি, কিছুক্ষণ পরে এই তো ভাতের নিংড়ে দিব ভাতটা। ফারজানা রেডি হচ্ছে, কিন্তু ফারজানাকে আমি বলেছি যে ফারজানা তুই কি ভাতের মাঠটা নিংড়াইছস? ও বলে যে না নিংড়াই নেই। আমি দৌড়াইতে দৌড়াইতে গেছি, যে দেখি যে নিংড়ায় আসছে। এই যে এখন আবার এসেই রেডি হচ্ছে, ঢং করতেছে। রেডি হয়ে অবশেষে শান্তা আয়েশ করে একটু মোবাইল নিয়ে বসছে। তারপরে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আবার দৌড়াইতে 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 সে স্কুলে চলে গেছে। নাকি দৌড়াইতে দৌড়াইতে যাবি নাকি অটোতে যাবি, কোনটা? হেঁটে হেঁটে যাবে, ওর হাঁটার খুবই নাকি দরকার। ঢং। আসরের আজান পড়ে গেছে, আমারও রান্না শেষ। ডাল রান্না করা তো আগেই আছে, আর সাথে এই তো সালাদ, টমেটো সালাদ। তো এই হচ্ছে আজকের মেনু খাবারের। বাচ্চারা এলে, স্কুল থেকে এলে তারপরে খাবো। আর যেহেতু আসরের আজান পড়ে গেছে, নামাজটাও কমপ্লিট করে ফেলবো এখনই। তো এই তো প্রতিনিয়ত আমাদের এভাবেই চলে, এভাবেই খাওয়া দাওয়া হয়। আর আমার আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরেই ঠিক এভাবেই চলছিল। আর এখন তো আম্মা দুনিয়াতেই নেই, এভাবেই চলতেছে। তো এভাবে কতদিন চলে কে জানে। একটু শৃঙ্খলায় ফিরে আসা দরকার অবশ্যই, তাই না? সব কিছুতেই হচ্ছে শৃঙ্খলাই ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।